ওরে কলিরি জ্ঞান ভজি তোদের কাছে আমার নিবেদন রইল, সারাদিন চলে যা, সারাদিনের মধ্যে একটুখানি আমার চরণে বসে, 24টা ঘন্টার মধ্যে একটু শুধু আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়ন জলে বুকু ভাসাই, যদি একজন ভক্ত বলতে পারি কৃষ্ণ তোমারে খোলামে বলে, আমার ভগবান বলে পৃথিবীর যেখানে থাকি না কেন সেই ভক্তের দুয়ারে এসে আমি দাঁড়াই যাই। আমরা জানি কিন্তু মা সবাই, কিন্তু জেনে বাবা না জানার ভান করি, তাই না? ভগবান যে কি বস্তু সেটা আমার পরম বৈষ্ণব বাবা ভোলানা আর জগৎজননী মা দুর্গাও বুঝতে পারেনি। ভগবানটা যে কি বস্তু চিনতে পারেনি, যার জন্য বাবা এই কলিযুগে যার ডাকে আমার কৃষ্ণ গৌর হয়ে এলো, তার একটা নাম ছিল অদ্বৈত আচার্য গোসাই। শুধু একটা নাম নয় বাবা, এই অদ্বৈত আচার্যের বহু নাম। অদ্বৈত আচার্যের আরো একটা নাম ছিল সীতানাথ, আরো একটা নাম ছিল মহাপ্রভুর খুব প্রিয় নাম। মহাপ্রভু যে নামটা বলে ডাকতো অদ্বৈত আচার্য গোসাইকে, যে নামটা হচ্ছে বাবা নাড়া বলে ডাকতো। এই নাড়া কেন বলতো জানো? উনি তো 12 বছর তুলসী ভাসিয়ে আমার বৈকুণ্ঠপতি ভগবানের সেই আসনটা নাড়িয়ে দিয়েছে। জগতে লাখো লাখো ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কারোর ডাকে আসনটা নড়েনি। এই অদ্বৈত আচার্যের ডাকে আসনটা নড়ে গেল, যার জন্য কলিযুগে ভগবান এসে অদ্বৈত আচার্যকে আদর করে নাড়া বলে ডাকত। আর জন্ম নেওয়ার পরে নাম হয়েছিল কমলাক্ষ, দীক্ষা নেওয়ার পরে নাম হলো অদ্বৈত, আর মহাপ্রভুর দেওয়া নাম সীতানাথ। এই সীতানাথ কেন নাম দিয়েছিল জানো মা? যেদিন আমার রামচন্দ্র 14 বছর বনবাস, আর 14 বছর যখন বনবাসী হলো, এই যে আমাদের আজকের এই যে চতুর্দশী বাবা, এর আগে যে একাদশীটা হয়ে গেল বিজয়া একাদশী, শুধু যে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে মা আমরা একাদশীর উপবাস করেছি না, আমার রঘুপতি রামচন্দ্রও করেছিল একাদশীর উপবাস। এই যে একাদশীটা চলে গেল বিজয়া একাদশী, ওই একাদশীটা রঘুপতি রামচন্দ্র করেছিল। কেন? 14 বছর বনবাসে থাকাকালীন যখন বাবা রাবণ রাজা সীতা মাকে হরণ, তাহলে এই যে বাবা রঘুপতি রামচন্দ্র একাদশী বিজয়া একাদশী করেছিল কেন না? 14 বছর বনবাসে থাকাকালীন রাবণ যখন সীতা মাকে চুরি করে নিয়ে গেল, তাহলে এই যে সাগরের সেতু বন্ধন করে যে আমার রঘুপতি রামচন্দ্র যাবে সীতা মাকে আনতে, যে রাবণের কাছে গিয়ে যে রামচন্দ্র জয়লাভ করবে, ভগবান হয়ে বাবা নিজে ভয় পাচ্ছে যে সীতা মাকে চুরি করে নিজে নিয়ে গেল রাবণ, আমি ফেরাতে পারবো তো? রামচন্দ্রের মনে ভয়। তখনই বাবা রামচন্দ্রকে আদেশ দেওয়া হয়েছিল সীতা মাকে আনতে তখনই পারবে, ওই রাবণের সঙ্গে যুদ্ধ করে জয়ী তখনই হতে পারবে যদি রামচন্দ্র এই বিজয়া একাদশীর উপবাস করতে পারে। আর একাদশীটা এমনি এমনি করেনি বাবা। কি হয়েছে? এই একাদশীর উপবাসটা কিভাবে করেছিল দেখো রঘুপতি রামচন্দ্র। এই রামচন্দ্র বাবা একাদশীর আগের দিন একটা মাটির ঘর, স্বর্ণ নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, মাটির ঘর একটা আম্রপত্র দিয়ে প্রতিষ্ঠিত করেছিল, আর তার উপরে একটা স্বর্ণ নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করেছিল। আর ওই নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করে সারা রাত জাগরণ করে রঘুপতি রামচন্দ্র করেছিল বাবা একাদশীর উপবাস। কেন? শুধু সীতামাকে উদ্ধার করবে বলে লঙ্কাতে গিয়ে যাকে রাবণের সঙ্গে যুদ্ধ করে রামচন্দ্র জয়ী হতে পারে, তার জন্য ভগবানকে একাদশী করতে হলো।
শুধু একাদশীর উপবাস করলো না, সারা রাত্র জাগরণ করে নারায়ণের আরাধনা করলো, নারায়ণের উপাসনা করলো। পরের দিন ওই ঘট গঙ্গায় ভাসিয়ে আর ওই যে স্বর্ণ মূর্তিটা তৈরি করেছিল নারায়ণের মূর্তি, ওই মূর্তিটা একজন ব্রাহ্মণকে দান করতে হয়েছে। ব্রাহ্মণকে দান করতে হলো। তারপরেই তো হনুমান ভল্লুকের দল এরা সাগরে একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে। শুধু এরা যে কষ্ট করেছে তা নয়, আরো পশু পাখিরা কষ্ট করেছিল বাবা। দেখবেন একজনের পিঠে একটু হাত বিলানোর চিহ্ন আছে, দেখবেন কে জানো? কাঠবিড়ালি। এই কাঠবিড়ালিও আমার সীতামাকে উদ্ধার করবার জন্য অনেক পরিশ্রম করেছিল। একটা ক্ষুদ্র প্রাণ, মানে কাঠবিড়ালি আমরা যারা দেখেছি কতটুকু প্রাণ বলে, তো যখন দেখছে রামচন্দ্র সীতা হারিয়ে খাচ্ছে, তখন বসে বসে কাঠবিড়ালি ভাবলো যে আমাদের ক্ষুদ্র প্রাণ, আমরা কি সীতামাকে উদ্ধারের জন্য কোনো কর্ম করতে পারবো না? তখনই ওই কাঠবিড়ালি কি করছে জানো? একবার করে ওই সাগরে গিয়ে ঝাঁপ দিচ্ছে, আর গায়ে তো পশমগুলো লেগে আছে জল, আর ছুটে এসে ওই বালির উপরে গড়াগড়ি যাচ্ছে। আর বালির উপরে গড়াগড়ি গিয়ে এইবার যেখানে হনুমান আর ভল্লুক একটা করে পাথর ফেলছে, সেইখানে কাঠবিড়ালি গিয়ে একবার করে গায়ে থেকে বালিগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। তাতে কি হলো? এই যে পাথরগুলো এই যে এক জায়গায় জয়েন করা হলো, ওর মাঝখানে বালিগুলো ঢুকে এরাও বাবা ভগবানের সেবার কাজে লাগলো। ভালো করে অনুভব করে দেখেন বাবা, আমরা মনুষ্য করে জন্ম নিলাম, আমাদের দুটো হাত দিয়েছে ভজন করবার জন্য, ভগবানের কর্ম করবার জন্য, আমাদের দুটো চরণ দিয়েছে যাতে ভগবানের তীর্থে যেতে পারি, কিন্তু আমরা পেয়েও বাবা হেলাই হারিয়ে দিচ্ছি, ভগবানের কর্ম করতে পারছি না। আর এদের ক্ষুদ্র প্রাণ, এরা ভগবানের জন্য পাগল কর্ম করবার জন্য। আর সেই রামচন্দ্র যখন সীতা হারিয়ে কেঁদেছিল বাবা, তা হঠাৎ আমার সেইবার দুর্গা আকাশপথে উড়ে উড়ে যাচ্ছে। যেতে যেতে জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডেকেছিল, প্রাণনাথ, প্রাণনাথ এদিকে এসো। তুমি ডাকছো প্রাণনাথ, ভালো করে দেখো কে যেন এই জঙ্গলে কান্নার আওয়াজ, কে যেন বসে বসে কাঁদছে না। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী ওটা অন্য কেউ নয়, তুমি যার আরাধনা করো, আমি যার আরাধনা করি, রঘুপতি রামচন্দ্রের ক্রন্দন ধ্বনি। প্রভু কাঁদছে কেন তাহলে? বলে কাঁদছে এই কারণে, রাবণ সীতামাকে চুরি করে নিয়ে গেছে, পাচ্ছে না, তাই স্ত্রীর বিহনে আজকে রঘুপতি রামচন্দ্র হাহাকার করে বেড়াচ্ছে। কারণ বাবা রামচন্দ্র তো তিনি মর্যাদা পুরুষোত্তম, এ তো আর কৃষ্ণ অবতারে নয় যে ভগবানের 16,108টা স্ত্রী ছিল, 8 জন পাট রানী। রামচন্দ্র কিন্তু এটা করতে পারবে না। রামচন্দ্র ওই একটাই ঘরণী ছিল আমার সীতামা। সীতামাকে যখন চুরি করে নিয়ে গেল বাবা, যখন যজ্ঞ করেছিল, পাশে তো সহধর্মিনী রাখতে হয়, তবে যজ্ঞ পূর্ণ হয়। কিন্তু রাম যদি মনে করত দ্বিতীয়বার বিয়ে করতে পারত, কারণ তিনি তো রাজা, তিনি তো ভগবান, কিন্তু তার এমনই মর্যাদা ছিল সীতা মাকে ছাড়া দ্বিতীয়বার বিবাহ করতে পারত, যার জন্য স্বর্ণ সীতা বানিয়ে বাবা যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেনি আমার রামচন্দ্র। তাহলে কতটা ভালোবাসত আমার সীতা মাকে, তার সীতা মাকে নিয়ে গেছে, পাগলের মতো রামচন্দ্র কাঁদছে। আর এই সুযোগে জগৎজননী মা দুর্গা মনে মনে ভাবছে, প্রভু আমার বহুদিনের মনের আশা, আমি একটিবার তোমাকে পুত্র স্নেহে আমি আমার হৃদয়ে ধরতে চাই, একবার তোমাকে হৃদয়ে ধরে আমার মাতৃত্বটা যেন জুড়িয়ে যায়, আমার বহুদিনের আশা। তা বাবা ভোলানাথকে বলছে, মা পার্বতী, প্রাণনাথ, এই মুহূর্তে আমি একটা ছলনা করব। কি ছলনা?
বলে আমি একটা মায়া সীতা তৈরি হব, মানে জগৎ জননী মহামায়া সীতার রূপ ধারণ করবে, আর সীতার রূপ ধারণ করে আমার রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়াবে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? তুমি জানো না ও কি আর আমরা কি? আর তুমি কার সঙ্গে চালাকি করতে যাচ্ছ? মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের সঙ্গে চালাকি করে, কিন্তু ভগবানের সঙ্গে চালাকি নয়। আচ্ছা বাবা, এই যে আপনারা আমরা তো ভগবানের আরাধনা করি, কিন্তু ভগবান কার আরাধনা করে পারবেন বলতে? সে আবার যেমন তেমন ভক্ত নয় বাবা, আমাদের মতো ভক্ত হলে হবে নাকি? আমাদের মানে আপনাদের কাউকে বলছি না, আমি আমার সম্প্রদায়। সে ভক্তটা কে জানো? আজকে যার পূজা উপলক্ষে কত মায়েরা বাবার মাথায় জল দিচ্ছ। আমরা করি কৃষ্ণ উপাসনা, আর কৃষ্ণ করে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের উপাসনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। একটা কথা মনে রাখতে হবে বাবা, এই যে আজকের অনেক মায়েরা ব্রত পালন করেছেন। আচ্ছা মা, একটা কথা বলো তো, কেন ব্রত পালন করেছেন আজকে? কিসের জন্য? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য নাকি? স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা, এদিকে আমার কোন দাদা ভাই কি ব্রত করেছেন? একবার হাতটা তোলেন দেখি। যেমন আমাদের উপবাস কালকে, আমাদের বৈষ্ণব মতে আমাদের কালকে করবেন। আচ্ছা, কতজন করবেন একবার হাতটা তোলেন তো দেখি। বেশ, তাহলে এইবার একটু আমি বলি। তাহলে আমার মায়েরা অনেকে বলে বাবা, দেখবেন অল্প বয়সের মেয়েরা ব্রত পালন করে কেন? বলি আমরা যারা এসটি মানুষ তারা করি স্বামীর মঙ্গলের জন্য, আর যাদের বিয়ে থা হয়নি তারা কিসের জন্য করছে? ভালো স্বামী পাবে ওই জন্য। তাহলে এইবার আমার এই যে বাবা ঠাকুর দাদা ভাইরা যারা উপবাস করব আমরা কালকে, তাহলে আমরা আমার দাদা ভাইরা কিসের জন্য করবে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য। হরি বল। সব ভুল কথা। স্বামীর মঙ্গল তো করেছিল বাবা সেই দক্ষ রাজার 27টা মেয়ে, চাঁদের 27টা স্ত্রী। সেই যে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল চাঁদের ক্ষয় রোগ হবে, আর যখনই ক্ষয় রোগ হয়েছে বাবা, একেবারে মাংসগুলো গলে পচে নষ্ট হয়ে যাচ্ছে, এক পালা বাকি ছিল। আর যখনই বাবা ওই ভাইরা ভাইয়ের কাছে গিয়েছিল, আপনারা আমরা কি বলি বাবা? এই বোনেদের স্বামীদের কি বলা হয়? ভাইরা ভাই বলে তো, আমাদের ওদিকে ভাইরা ভাই বলা হয়। তাহলে চাঁদ আর বাবা ভোলানাথেরা সম্পর্কিত ভাইরা ভাই হয়। তো যেই না চাঁদের এক পালা বাকি আছে, গিয়ে দাঁড়িয়েছে শিব ঠাকুরের কাছে, আর শিব ঠাকুর দেখা মাত্র চমকে উঠেছে। এ কি চাঁদ, তোমার কি অবস্থা, কি পরিণতি করেছে? বলে কেন? দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে 15 দিনের মধ্যে আমার এই শরীরটা গলে পচে নষ্ট হয়ে যাবে। বলে তাহলে এখন করণীয় কি? বলে একটা কাজ করো, তোমার শরীরে যখন এত জ্বালা, শরীরে যখন এত যন্ত্রণা, তুমি একটা কাজ করো, আমার মাথাটা তো খুব ঠান্ডা, এইবার এক কলা চাঁদকে নিয়ে বাবা আমার জটার ভিতরে রেখে দিল। যার জন্য দেখবেন শিব ঠাকুরের মাথায় একটা চাঁদ তাই আছে তো, আর যার জন্য বাবার একটা নাম হলো চন্দ্রশেখর। আরো বলা হচ্ছে বাবার নাম শশী শেখর, পরম বৈষ্ণব বাবা ভোলানাথের নাম। তার যখন চাঁদকে এক কলা মাথায় রাখলো, এইবার 27টা মেয়ে তো স্বামীকে খুঁজে পাচ্ছে না, কাঁদতে কাঁদতে জামাই বাবুর কাছে এসে দাঁড়িয়েছে, চরণ দুটো ধরে ভোলানাথের কাছে, জামাই বাবু আমাদের স্বামীকে খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো কোন রাস্তায় গেছে? সে তো 15 দিন কবে হয়ে গেছে, স্বামী বোধহয় আর বেঁচে নেই। আর জামাই বাবুর সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ দেখে না বাবা এক কলা চাঁদ শিবের জটার উপরে। 27টা মেয়ে দেখা মাত্র চমকে উঠেছে। জামাই বাবু তুমি আমাদের এত ভালোবাসো, আমাদের স্বামীকে তুমি মাথায় রেখেছো, দাও এবার নামিয়ে দাও। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, দেখো শালি, তুমি যদি আমার এই প্রাণটা নিতে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, তোমরা যদি 27 জন আমার কৈলাসটাকে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, কিন্তু চাঁদ তো আমি দিতে পারবো না।
কারণ চাঁদ যদি আমি মাথা থেকে নামাই তোমাদের চাঁদের হরিবোল হয়ে যাবে, কারণ বাঁচবে না, আমার মাথায় আছে বলে বেঁচে আছে। জামাইবাবু তাহলে কি হবে তুমি বলে দাও। বৈকুণ্ঠপতি নারায়ণ এসে বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি বাঁধিয়ে দিও না, তোমাদের স্বামীকে 15 দিনের মধ্যে আবার একটু একটু করে ফিরিয়ে দেব। কি করতে হবে? তোমরা এই 27টা মেয়ে চলে যাও প্রভাস তীর্থে, দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন জলটা তুলবে, আর চতুর্থদশী যেটা আজকে তিথি, এই চতুর্দশীর দিন এসে তোমরা সবাই 27 জন মিলে জামাইবাবুর মাথায় ঢেলে দাও। আর যখন তোমরা জামাইবাবুর মাথায় ঢেলে দেবে, দেখবে চাঁদ 1 কলা 2 কলা 3 কলা হতে হতে 15 দিনের মধ্যে পরিপূর্ণ হবে। কিন্তু চাঁদকে শিব নামাতে পারবে না, কারণ চাঁদকে যদি নামায় তাহলে চাঁদ আর বাঁচবে না। তাহলে মায়েরা কি বুঝলাম? 27টা চাঁদের বউ স্বামীর প্রাণ ফেরাবার জন্য আজকে তিথি, আজকের উপবাস করে বাবার মাথায় জল ঢেলেছিল। কিন্তু মায়েরা, আমাদের স্বামীদের কি ওই ক্ষয়টয় রোগ হয়েছে নাকি? হয়নি তো। তাহলে কি জন্য করেছি এইটা তো জানতে হবে। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, শুধু কয়েকজন নয়, প্রত্যেকের কর্তব্য এই শিব চতুর্দশী ব্রত উপবাস করা। কেন? একটা কথা বলে যাই বাবা, সরাসরি ভগবানের কৃপা অত সোজা নয়, কারণ আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে আমরা সরাসরি ভগবানের কৃপা পেয়ে যাব। ভগবানের কৃপা পেতে গেলে ভগবান বারবার বলছে, আমি সবথেকে যাকে ভালোবাসি আগে তার চরণ আশ্রয় করো। এই যে আমার বাবা ঠাকুররা বললেন, ভগবান যার চরণ আশ্রয় করে আছে তিনি তো ভক্ত। আর পৃথিবীর মাটিতে, ত্রিলোকের মাটিতে সবথেকে বড় বৈষ্ণব যদি হয় একজন, তিনি হলেন বাবা ভোলানাথ। আর যদি বাবা, তার নাম তো আশুতোষ, একটা বেলপাতার বাতাসা, একটু দুধ গঙ্গা জল মাথায় ঢেলে দাও, দিলেই বাবা তিনি সন্তুষ্ট হয়ে যাবে। আর একবারে যদি বৈষ্ণবের কৃপা কেউ পেয়ে যায়, তার অচিরে কৃষ্ণ কৃপা হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তো বাবা, যারা আজকে শৈব তারা তো করেছেন, তো আমাদের বৈষ্ণব মতে কালকে যারা করবেন তাদের চরণে আমার মতো অধম কীর্তনিয়া কোটি কোটি ধন্যবাদ প্রণাম। কারণ কৃষ্ণ কৃপা পেতে গেলে আমাদের পরম বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে, আর ওই চরণ ভজলেই পেয়ে যাব গোবিন্দ চরণ। তাহলে মায়েরা, সোজা কথা একটা বলে দিলাম, শিব চতুর্দশী ব্রত পালন করার একটাই কারণ, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য। জড় জগতে কোনো স্বামী নয়, কোনো স্ত্রীর মঙ্গল নয়, একটাই জন্য শিব চতুর্দশী ব্রত করব, যাতে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। আর যারা ব্রত করেছেন ওই একটাই জিনিস চাইবেন বাবার কাছে, যে প্রভু আমি যেন কৃপা করে কৃষ্ণ চরণ আশ্রয় করতে পারি। তাহলে সেই বাবা ভোলানাথ পার্বতীকে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, তুমি এটা কি করছো? তুমি সীতার ধরে যাবে ভগবানের সামনে, আর ভগবান চিনতে পারবে না? জগৎ জননী মা দুর্গা বলছে, অসম্ভব। আমি যদি একবার গিয়ে দাঁড়াই, আমার রামচন্দ্র চিনতে পারবে না, আর আমি প্রভু মনে করি একবার রামচন্দ্রকে হৃদয় ধরব, আর তাতে কি হবে? আমার মাতৃত্বটা, আশাটা পূর্ণ হয়ে যাবে। কোন কুবাসনা কুকামনা নিয়ে নয় বাবা। বাবা ভোলানাথ বারণ করছে, কিন্তু মা জগৎ জননী শুনছে না। এইবার সীতারূপ ধারণ করে, এইবার যেই না রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়িয়েছে, রামচন্দ্র তো ক্রন্দন করছে সীতামার জন্য, আর যেই না ওই মা সীতারূপ ধরেছে, পিছন থেকে রামচন্দ্র গিয়ে ডাক দিল, মা। ভগবানের সঙ্গে চালাকি হয়, যেই না মা বলে ডেকেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে মা। কে ডাকলো? তা মা তবু ছলনাময়ী ছলনা করছে, বলে আমি মা হব কেন? আমি তো সীতা, আমি তোমার সামনে এসেছি। ভগবান কেঁদে উঠল, মা
আজকে তোমার কাছেও আমি হাসির পাত্র। তুমি ভুলে গেছো আমি কে আর তুমি কে। তুমি ভাবলে কি করে আমি তোমাকে চিনতে পারবো না? তুমি আমার মা, আমি তোমাকে মা বলে ডেকেছি, তুমি আমার সীতা মা নও। এইবার যেই না মা বুঝতে পেরেছে নিজ রূপটা ধারণ করেছে। মা তুমি এই রূপটা ধরলে কেন? হে দয়াময়, আমার বহুদিনের আশা, একবার পুত্র রূপে তোমার হৃদয়ে ধরো। এই জন্য আজকের আমি সীতারূপ ধরে এলাম। যদি একবার তোমাকে হৃদয়ে ধরতে পারতাম আমার মাতৃত্বটা জুড়িয়ে যেত। তখনই আমার রামচন্দ্র বলেছিল, মা আমি কথা দিলাম তোমার পুত্র রূপে আমি যাব। এই দেখে নয় এ যুগে আগত কলি যুগে ওই ভোলানাথ হবে সীতা। আরে মা সেই দিন তোমার নাম হবে সীতা। কলিযুগে ওই অদ্বৈত আচার্যের ঘরণী হবে, তোমার নাম হবে সীতা। আর ওই সীতা নাম অনুসারে পরম বৈষ্ণব ভোলানাথের কলিযুগে নাম হবে সীতা নাম। আমি এই আশীর্বাদ আমি করে তাহলে মায়েরা বোঝা গেল সেই বাবা ভোলানাথ হলো কলিযুগে অদ্বৈত আচার্য বা সীতা নাম। আর জগৎ জননী মা দুর্গা হলো সীতা দেবী। কারণ সীতারূপ ধরেছিল বলে কলিযুগে মার আশাটা পূর্ণ করে দিল। তাহলে সেই অদ্বৈত আচার্য 12 বছর তুলসী ভাসিয়েছিল বাবা কৃষ্ণকে কলিযুগে ডাকবার জন্য। কিন্তু কৃষ্ণ যে আসবে, কিন্তু কত নম্বর গর্ভে আসবে বাবা সচিমার এইটা তো জানে না। যার জন্য পরপর সচিমার কোলে বাবা প্রথম 8টা কন্যা সন্তান হয়েছিল। আর যখনই 8টা কন্যা সন্তান হলো, কোনোটা 1 দিনের বাচ্চা, কোনোটা 5 দিনের, কোনোটা 10 দিনের, একটা একটা করে প্রণাম করে আর সচিমার কোলে বসে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকেও প্রণাম করলো। 16 বছর বয়সে মাকে কাঁদিয়ে চলে গেল। এইবার 10ম গর্ভে নিমাই। অমাইরা এই জায়গাটা এবার একটু আস্বাদন করবেন। নিমাই যখন এলো না, সচিমার মনে ভয়, ওই অদ্বৈত যদি একবার আমার নিমাইকে প্রণাম করে আমার নিমাইও থাকবে না। এই ভয়ে ভয়ে সব সময় থাকে, কিছুতে অদ্বৈতকে দেখতে দেয় না। কিন্তু বাবা তা বললে তো হবে না, দেখতে তো দিতেই হবে। কারণ নিমাই মনে মনে বলছে, মা এই গোটা জগতের মঙ্গলের জন্য আমাকে তো যেতেই হবে সন্ন্যাসী হয়ে। শুধুমাত্র আমার একার মঙ্গল নয়, সমাজের মঙ্গলের জন্য আমি সন্ন্যাস নেব। তা এইবার আড়ালে নিমাইকে রেখে, শুধু আড়ালে নয় মা, সচিমা যখন ঘুমাতো না, ওই নিমাইয়ের কোমরে আঁচলটা বেঁধে ঘুমায়, যাতে নিমাই চলে না যায়। অমাইরা আমাদের ছেলে মেয়েরা মাঝে মাঝে দুষ্টুমি করে না, মারা যদি একলা সংসার হয় ওই দরজায় জানালায় ছেলেকে দড়ি দিয়ে বেঁধে মা সারাদিন কাজ করে। আর নিমাই ছোটবেলায় এত দুষ্ট ছিল, মা যখন ঘুমাতো নিমাই চলে যাবে, ওই জন্য মা দড়িটা বেঁধে সচিমা ঘুমাতো। আজকে নিমাই মনে মনে চিন্তা করছে, মা আজকে তোমায় যেতেই হবে।
আজকে তোমাকে ছেড়ে আমায় যেতেই হবে। এইবার মা ঘুমিয়ে আছে, একেবারে অচৈতন্য, অঘরি ঘুমাচ্ছে। আর ঠিক সেই সময় কি করেছে জানো, ওই অদ্বৈত আচার্য সুরধ্বনি গঙ্গার তীরে বসে আছে, আর আমার নিমাই মার কোলের কাছ থেকে গুটি গুটি করে উঠে একেবারে ছুটতে ছুটতে সুরধ্বনি গঙ্গায় গেল। তখন আমার নিমাইয়ের বয়স ছিল বাবা মাত্র 5 বছর। আর 5 বছরের নিমাই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে বাবা হরি নামের খেলা খেলছে। আর অদ্বৈত আচার্য দূর থেকে মনে মনে চিন্তা করছে, এই তো প্রভু, এবার আমি দেখব তোমাকে কে আটকে রাখতে পারে, তোমাকে কে ধরে রাখতে পারে। আজকের আমি যখন তোমায় একলা পেয়েছি, আমি তোমাকে প্রণাম করব করব করব। আর নিমাই যখন হরিনাম করছে, আর পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য পিছন থেকে গিয়ে একেবারে নিমাইয়ের চরণে মাথাটা দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম, চিৎকার করে বলে উঠল, নিমাই রে, ওরে তুই নাকি একেবারে কৃপা ওরে নিমাই রে। যেই না পরম বৈষ্ণবের মাথাটা নিমাইয়ের পায়ে, অদ্বৈত আচার্যের বয়স তখন 57 বছর, আর নিমাইয়ের বয়স 5 বছর। 5 বছরের নিমাইয়ের পায়ে যেই না অদ্বৈত বৈষ্ণবের মাথা, নিমাই কি করেছে জানো, ওই ছোট্ট ছেলে নিমাই একেবারে পাটা তুলে অদ্বৈত আচার্যের মাথার উপরে, আর জানতে বাকি থাকে বাবাকে ভগবান। 8টা মেয়েকে প্রণাম করলো, মার কোলে বসে মরে গেল। বড় ছেলেটাকে প্রণাম করলো, 16 বছর বয়সে চলে গেল। আর ছোট ছেলেটাকে প্রণাম করতে ওইটুকু বাচ্চা পাটা তুলে আমার মাথার উপরে তুলে দিল। তাহলে এ তো অন্য কেউ নয়, কারণ আমি এমন একজন ব্যক্তি, ছোটবেলায় এই অদ্বৈত আচার্য নবদ্বীপে বাবা এক জগৎজননী মায়ের মন্দির ছিল, আর মায়ের হাত ধরে ছোটবেলায় কমলাক্ষ গিয়েছিল নবদ্বীপে। আর নবদ্বীপে যখন গেল না, নাভাদেবী বারবার বলছে, কমলাক্ষ একবার মাকে প্রণাম কর, মানে কালী মন্দির। কমলাক্ষকে বলছে একবার মাকে প্রণাম কর। কমলাক্ষ বলছে, ও মা, আমি প্রণাম করতে পারবো না, কারণ আমি যদি প্রণাম করি তাহলে এক্ষুনি মূর্তিটা ত্রিখণ্ডিত হয়ে যাবে। এইটুকু বয়সে তুই মনে করিস কি খুব বড় ভক্ত হয়ে গেছিস? তুই মূর্তিকে প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে। হ্যাঁ মা, আমি সত্যি কিন্তু বলছি, আমি যদি প্রণাম করি মূর্তি থাকবে না, এক্ষুনি ভেঙে যাবে। আমাকে এরা কি কেউ জানে যে কাকে গর্ভে ধরেছে? যদি জানতো তাহলে কি এই কথা বলতে পারতো? জানে না বলেই তো আজকের এই কথাটা বলবো। নাভাদেবী বলছে কমলাক্ষকে প্রণাম কর তুই। জোর করছে ছেলেকে, ছেলে বলছে ঠিক আছে, তবে মূর্তি যদি ভেঙে যায় তুমি কিন্তু আমায় বকবে না মা। বললাম তো বকবো না, প্রণাম কর। আর যেই না বাবা কমলাক্ষ সবে মাত্র এখনো দেয়নি মাথাটা, সবে মাথাটা নিয়ে আমার ওই কালী মূর্তি ছিল, সবে মূর্তির চরণে প্রণাম করতে যাবে, একেবারে মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে। বাবা পারে কোনোদিন প্রণাম দিতে?
কারণ ইনি তো পরম বৈষ্ণব বাবা ভোলা না। তাহলে কি করে পারবে তার পরম স্বামী প্রাণনাথের প্রণামটা নিতে? তাহলে কতটা শক্তি ছিল এই অদ্বৈত আচার্যের। পাথরের মূর্তি ভেঙে গেল, আর এই অদ্বৈতের প্রণামে সচিমার কোলে 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে নিমাইকে প্রণাম করলো, নিমাই পাটা অদ্বৈত আচার্যের মাথায় তুলে দিল। তাহলে বলো তো বাবা, জানতে বাকি থাকিয়ে কি? চরণটা জড়িয়ে ধরেছে আর ছাড়ছে না, চোখের জল দিয়ে নিমায়ের চরণ দুটো ভাসাচ্ছে। নিমাই রে ওরে করুণা আমায় একেবার করুণা কর রে। যেই না চরণটা ধরে কাঁদছে, নিমাই বুঝতে দিচ্ছে না, আরে অদ্বৈত পা ছাড়ো, পা ছাড়ো, কিছুতে ছাড়ছে না। প্রভু আমি জানি তুমি কে। আরে বাবা আমি কে, তুমি এমন করছো কেন? পা ছেড়ে দাও, পা ছেড়ে। কিছুতেই পা ছাড়ছে না। আরে কি ভগবান থাকতে পারে? ভক্ত যদি একেবারে গায়ে মনোবাক্যে কাঁদিতে পারে, কাঁদিতে পারে অদ্বৈতকে বুকে ধরে বললেন, অদ্বৈত 57 বছরের বুড়ো আর 5 বছরের নিমা। প্রভু আর আমাকে কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি তুমি কে আর আমি কে। সেই যদি এলে এত দেরি করলি কেন? 12টা বছর তুলসী চন্দন অগুরো দিয়ে তুলসী পত্র ভাসালাম, সেই যদি এলে তো এত দেরি করলি কেন? নিমাই হেসে বলছে, অদ্বৈত দেরি আমি করি না, ভক্তের ডাক যেদিন সঠিক হয়ে যাবে সেদিন আমাকে কেউ ধরে রাখতে পারবে না। আমি তো সবার দরজারে ধারে দাঁড়াগে দাঁড়াইয়ে যদি আগে মার নয়ন জলে একেবারে নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে, যদি একজন ভক্ত ডাকার মতো ডাকে আমারে ভগবান কি বল রহিতে হে রহিতে পারে যে তাই নয়নে যে জনে নয়ন জানে ডাকার মতো ডাকিতে পাহাড়ে আমারে ভগবান
কি রহিতে পারে। আমারে ভগবান বললেন ভক্ত গো, আমি মন্দিরে থাকি না, আমি কোনোদিন তীর্থে থাকি না, আমি তীর্থে থাকি না, আমি থাকি ভক্তের হৃদয়ে মাঝে। যদি একজন ভক্ত কাঁদা প্রাণে কৃষ্ণ বলে কাঁদে, আমি তৎক্ষণাৎ তার হৃদয়ে মন্দিরে আমি প্রবেশ করি। যে জনে নয়ন জানে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, আমি হৃদয় ঘরে তৎক্ষণাৎ প্রবেশ করি। তাহলে আজকে জগতের সংসারে যেই না অদ্বৈত আচার্য কাঁদছে, নিমাই বলছে কেঁদো না। আর বাবা এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে, আর সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। মা ভগবান তো ভক্ত রূপ ধরে এসেছে, ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছে। এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে, ওদিকে সচিমার মনটা কুগাইছে, আর আমার নিমাই থাকবে না। অদ্বৈত প্রণাম করেছে, চোখের জল পড়েছে, বুঝতে পেরে গেছে আর নিমাই থাকবে না। এইবার সচিমা যখন কাঁদছে, সচিমার চোখের জল ভগবানের পাটা ভেসে যাচ্ছে। যখন নিমাইয়ের চরণ ভেসে যাচ্ছে, নিমাই বলছে অদ্বৈত আর কেঁদো না। দাদা ওদিকে আমার মা কাঁদছে, আমি একটু মার কাছে যাই, একটু তুমি দাঁড়াও, আমার মার বড় কষ্ট হচ্ছে, বড় কাঁদছে। ছুটে গেছে নিমাই, মার কোমরটা জড়িয়ে ধরে বলছে ওমা, মা তোমার চোখে জল কেন? মা তুমি কাঁদছো কেন? আচ্ছা বাবা, ডাক্তার যদি বলে দেয় তোমার সন্তানকে তুমি চিকিৎসা করছো কিন্তু বেশি দিন আর থাকবে না তোমার কাছে, যদি মা জানতে পেরে যায় সে মায়ের অবস্থা কেমন হয়? সচিমা তো বুঝতে পেরে গেছে নিমাই আর থাকবে না, কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই এসে মার গলা জড়িয়ে ধরে বলছে ওমা, মা গো তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? তুমি আমায় বলো তুমি কেন কাঁদছো? মা তাড়াতাড়ি করে জলটা মুছে নিয়ে বলছে কই বাবা, আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন? আমি কাঁদিনি মা, জগতে সবাই মিথ্যাবাদী, তুমি আমার মা হয়ে তুমিও মিথ্যা বলছো। কি বাবা, জগতে আমাদের মতো মিথ্যাবাদী আর কেউ আছে? আমরা বললাম কৃষ্ণ ভজন করব, কেউ করছি না বাবা, সারাদিন শুধু বিষয় বৈভবে ডুবে রইলাম, আমার করে গেলাম। এই বিষয়ে বৈভব না বললে ভগবান যে নেবে না গো। আজকে যেই না মা কাঁদছে, মাকে বলছে মা জগতে সবাই মিথ্যাবাদী, তুমিও মিথ্যা বলছো। বলে কেন রে নিমাই, আমি কি এমন মিথ্যা বলেছি? বলে মা আমি জানি তুমি কেন কাঁদছো। এইবার মা ঘুরিয়ে ধরেছে, নিমাই তুই যখন গোটা জগতের খবর রাখিস তাহলে তুই তোর মায়ের কান্নার খবরটাও তো রেখেছিস, তাহলে বলতো নিমাই আমি কেন কাঁদছি? তার নিমাই বলছে মা তুমি যে কেন কাঁদছো আমি বলবো, কিন্তু বললে তুমি সহ্য করতে পারবে তো? কারণ আমি তো জানি তোমার কাঁদার কারণটা কি, আমি বলবো তুমি নিতে পারবে তো? নিমাই
তোর 8টা দিদিকে হারিয়েছি, বড় দাদাকে হারিয়েছি, তোর বাবাকে হারিয়ে কেঁদে কেঁদে আমি পাষাণী হয়ে গেছি। আমার আর কোনো দুঃখতে দুঃখ মনে হয় না, কোনো শোকে আমার শোক মনে হয় না। আমার হৃদয়টা পাষাণের থেকে আরো কঠিন হয়ে গেছে। বল বাবা, আজ আমি তোর মুখ থেকে শুনবো আজকে তুই আমি কেন কাঁদছি। তবে শোনো মা, আমার কথাটা শুনবার পর তোমার হৃদয়টা ভেঙে চৌচিরে হয়ে যাবে। তুমি শক্ত করে তোমার হৃদয়টা ধরে রেখো। তুমি কাঁদছো এই কারণে, তুমি জানতে পেরে গেছো যেদিন তোমার নিমাইয়ের 24 বছর বয়স হবে, সেদিন তোমার নিমাই সারা নদিয়াবাসীকে কাঁদিয়ে, তোমাকে কাঁদিয়ে চিরজনমের মতো হয়ে যাবে সর্বত্যাগী সন্ন্যাসী। নিতাই গৌর হরি বল হরি বল। যেই না বলল সর্বত্যাগী সন্ন্যাসী, সঙ্গে সঙ্গে নিমাই বলল তবে মা আমি কথা দিলাম, তুমি না বললে তো আমি যাব না। তুমি যেদিন বলবে নিমাই তুই চলে যাবি, সেদিন চলে যাব। তার আগে জগতে আমার কেউ কোথাও পাঠাতে পারবে না। আর তবে মা আমি যাব বটে, আমার যাওয়ার পর আমি 3টে জায়গায় সর্বদাই থাকব। কোথায় জানো? ওই রাঘবের আলয়ে, ওই নিত্যানন্দ নগরে, ওই না সচি মায়ের রন্ধনশালে। কি গো, রান্না করতে গিয়ে যদি একবার কেউ সচি মাকে স্মরণ করতে পারো, তার রান্না স্বাদই আলাদা হয়। কেন? নিমাই 3টে জায়গায় সন্ন্যাসের পরেও বর্তমান আছে। কোথায়? রাঘবের আলয়ে, নিত্যানন্দ নর্তনে, সচি মায়ের রন্ধনশালা। তা এইবার নিমাই বলছে ওমা তুমি কেঁদো না, আমি কথা দিলাম তুমি বললে আমি তবে যাব। কিন্তু বাবা আপনারা আমরা তো সবাই জানি সেই নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। তাহলে ভালো করে বিচার করে দেখে, আমরা একটা সন্তান হারিয়ে পাগলিনী হয়ে যায়। আর সচিমার দশাটা কি গো, প্রথমে 8টা মেয়ে চলে গেল, দ্বিতীয়বারে বড় ছেলেটা চলে গেল, আবার ছোট ছেলেটাও চলে গেল। তাহলে কেমন মা অপরাধ করেছিল? নিশ্চয়ই তো বাবা কোনো অপরাধ ছিল যার জন্য মায়ের এই দশা। অপরাধটা কি জানো? এই অপরাধের কথা শুনতে গেলে বাবা আমাদের যেতে হবে একটুখানি সেই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার, যার জন্য সচিমা কলিযুগে বসে বসে কাঁদছে অতগুলো ছেলে মেয়ে হারিয়ে। তাহলে অপরাধটা করেছিল কবে? শুনে নাও বাবা, যেদিন রামচন্দ্র গেল 14 বছর বনবাস। আচ্ছা বলেন তো মা, 15 বছর হলো না, 10 বছর হলো না, 13 বছর হলো না, একেবারে 14 বছর কেন হলো? কইকেই মা কি স্বামীর কাছে বলতে পারতো না যে আমার রাম 10 বছর বনে যাক, 13 বছর বনে যাক, 12 বছর যাক, 15 বছর যাক, 14 বছর বললো কেন? কি বাবা কারণ যদি না থাকতো তাহলে 14 বছরের উপরে চাপ দিয়ে বলতে পারতো? তাহলে 14 বছর বলেছে তার একটাই মাত্র কারণ, দশরথের যখন কোনো সন্তান সন্ততি হয়নি বাবা, পুত্রেষ্টি যজ্ঞ করে তবে তো পুত্র পেয়েছে। যজ্ঞের চারু পান করে, মানে যজ্ঞের চারু মানে পরমান্ন পান করেছিল, পরমান্ন সেবা করে এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল। কিন্তু এর আগে দশরথ একটা অভিশাপগ্রস্ত ছিল, মানে গোটা সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল যে এই সূর্য বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় আর সে যদি 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। অভিশাপ দিয়ে রেখেছিল। আর সেই অভিশাপটা শুনে দশরথ হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল। হায় 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 হায়, কাকে অভিশাপ দিচ্ছ? আমার সূর্য বংশে তো কোনো বংশধরই নেই।
পরে বাবা যজ্ঞ করে যখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল আর ছেলেটাকে পেয়ে আনন্দে ভুলে গিয়েছিল বাবা দশরথ অভিশাপের কথা, কিন্তু মনে ছিল শুধু একজনে, সেটা হলো বাবা কইকেয়ী মা। মায়েরা একটা কথা বলি, যদি এখানে কেউ সৎ মা হয়ে আছো, যদি কেউ সৎ মা হয়েছ, তো চেষ্টা করো মা যেন কইকেয়ী মার মতো সৎ মা হও। সৎ মা মানে কি, কথাতেই উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখেন, সৎ মা হৃদয় তার পবিত্র হবে, হৃদয় তার সৎ হবে। মনে রেখো মা, যে যার হৃদয়ে মাতৃত্ব থাকবে, শুধু নিজের ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, সেটা কোনোদিন মায়ের হৃদয়ে আসে না। যদি তুমি প্রকৃত মা হও, তোমাকে যদি কেউ মা বলে ডাকে, তুমি নিজের ছেলেকে যেমন চোখে দেখবে, তার থেকে বাবা বেশি চোখে দেখতে হবে অন্যের ছেলেটাকে। কারণ নিজের ছেলের বেলায় যদি বাবা একটু কম দামি জামা কাপড় কিনে দাও, কিন্তু ওই সৎ ছেলের বেলা তোমাকে দামি জামা কাপড় দিতে হবে। নিজের ছেলে বললে বুঝবে, কারণ ওটা তুমি তার মা। তোমার ছেলেকে একটা ছোট বাটিতে খেতে দাও, আর অন্যের ছেলেকে বাবা বড় বাটিতে খেতে দিতে হবে। যদি তোমার চরিত্রটা এমন হয়, তাহলে তুমি কিঞ্চিত কইকেয়ী মার চরিত্র অর্জন করেছো। এই যে রাম রাজা হবে যখন রাজ্যে ঘোষণা হলো, কারোর মনে ছিল না মা, কইকেয়ী মার মনে ছিল রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হয়ে যাবে। কারণ দশরথ তো ভুলে গেছিল অভিশাপের কথা, শুধু মনে ছিল আমার কইকেয়ী মা, আমার রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হবে। কারণ অভিশাপ আছে 25 বছরের আগে রাজা হওয়া যাবে না। তাহলে কি হবে, রামকে কায়দা করে এই রাজ্যের বাইরে পাঠিয়ে দিতে হবে। ভালো করে ভাবে, রামের যদি তখন অত কম বয়স হয়, ভরতের কি 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না তো। এই ত্যাগের জায়গাটা একটু লক্ষ্য করে, এদের বলবে মা। মরণ যদি হয় আমার ভরতের হোক, মরতে যদি হয় আমার ভরত মরুক, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এত বড় কথা কইকেয়ী মা কাউকে বলতে পারেনি, কিন্তু আমার রাম জানতো। ওই বনবাসে যাওয়ার আগে রাতের অন্ধকারে কইকেয়ী মাকে গিয়ে বলেছিল, মা আমি যদি বনবাসে না যাই, আমার জন্য কত যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছে, আমাকে পাবার জন্য কঠোর পরিশ্রম করছে, কবে রামের চরণ পাবো। আর আমি যদি অযোধ্যায় রাজ সিংহাসনে বসি, তাহলে তো আমি এদেরকে উদ্ধার করতে পারবো। তাই কৃপা করে তুমি একমাত্র আমার সেই মা, যে কথাটা কাউকে তুমি না বলে তুমি আমাকে বনবাসে পাঠাও। আর কইকেয়ী মা এই কথাটা গোপনে রেখে রামকে বনে দিল, ভরতকে 14 বছরের ভরতকে বনবাসে দিয়ে, হরি বল, রামকে বনবাসে দিয়ে ভরতকে রাজ সিংহাসনে বসালো। আর যেদিন আমার রাম ফিরেছিল বাবা অযোধ্যায়, অযোধ্যায় তো সাজো সাজো রব। যেদিনটা বাবা আমরা কালী পূজার দিন, দিওয়ালি, ওই দিন রামচন্দ্র ফিরেছিল বনবাস থেকে। যার জন্য বাবা ঘরে ঘরে মোমবাতি জ্বালা হয়, ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। কেন? অযোধ্যা থেকে রাম চলে গিয়েছিল, সেদিন থেকে অন্ধকার নেমে এসেছিল। আর যেদিন রাম আসবে, সারা অযোধ্যায় চারিদিকে বাবা ওই প্রদীপ মোমবাতি চারিদিকে আলোয় আলোকিত হয়েছিল, সোনার মতো ঝলমল করছিল।
আজকে রাম ফিরে এসে দরজায় দাঁড়িয়েছে, দরজায় দাঁড়িয়ে শুধু একটাই কথা ডাক দিয়েছিল, মা মা গো ওগো জননী একেবারে দেখা রামের মা কৌশল্যা এসে বলছে, বাবা এই তো আমি তোর মা, এই তো নাম, আমি তোমায় ডাকিনি তো। সুমিত্রা এসে বলছে, মা বাবা এই তো আমি তোর একটা মা, আমি তোমায় ডাকিনি তো। আবার তোর মা কোথায়? রাম 14 বছর পরে ফিরে এসে বলল, মা আমার কইকেই মা কোথায়? চুপ কর, একটা কথা বলবি না। যে মা তোকে 14টা বছর বনবাসে দিল, যে মা তোর বাবার প্রাণটা নিয়ে নিল, সেই কইকেই মাকে আমরা সবাই কারাগারে বন্দী করেছি। ওর মুখ আমরা কেউ দেখি না। রামচন্দ্র ওইখানেই বসে পড়েছি। এটা কি করেছে তোমরা? আমার কইকেই মাকে কারাগারে দিয়েছে। হ্যাঁ দিয়েছি, ওর মুখ আমরা কেউ দেখতে চাই না। আর ভরদর মাকে তো কবে ত্যাগ করে দিয়েছে, ওর মার মুখ দর্শন করে না, রামকে বনে দিয়েছে বলে। এত বড় ত্যাগ একবারও কাউকে বলিনি বাবা। আমি রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছি, একবারও কাউকে বলিনি। কইকেয়ী মা কেঁদে কেঁদে অন্ধ, কইকেয়ী মা শেষ পরিণতি দেখে। কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না, রামের জন্য কেঁদে। শুধু ওই কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, আমার রাম এলি বাবা। ওরে রাম রে কতদিন আর কাঁদবো বলবো, কতদিন? তোরে আসা পথে নয়ন দিয়ে আমি যে কত আমি যে কত কাটিয়ে কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, একবার আয় না বাবা। মরার আগে একবার অন্তত তোকে দেখে যাবো, যেতে পারি। চোখে দেখতে পাই না। রাম বনবাস থেকে ফিরে সবার প্রথমে কারাগারের দরজায় গিয়ে আছাড় খেয়ে রামের মাথাটা কইকেই মাছ ছড়নে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার মাথাটা পড়েছে কইকেই মাছ চরণ। কে কে আমার পা দুটো জড়িয়ে ধরলি? কে? সর্বাঙ্গে হাত বুলাচ্ছে, চোখে তো দেখতে পাচ্ছে না। রাম বলে উঠল, মা। কে কে আমায় মা বলি ডাকলো? কে তুই? আমি তোর রাম।
নয়ন জলে মায়া ওই নামে কাঁদিয়ারে বলে খোকারে একবার করুণা করে তুই একবার আমার দৃষ্টি শক্তি ফিরাই হরিরা কিছু চাহি না রে, একেবারে কৃপা করে করুণা করে আমার দৃষ্টি শক্তি ফিরা আমি ভক্ত বড় ও ভালো ভালোবাসি আমি যে ভক্তের লাগি ওই যুগে 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 ভক্তের কাছে আসি। আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি শুধু এ যুগে না প্রতি যুগে আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি যে করে আমার আশি তারে করে শোভনা তবু যদি না ছাড়ি আমার তারে পরে হয়ে যাই আমি তার দাসে অনুরা যে যদি নয়নি বলে একেবারে কৃষ্ণ তোমার হলাম বলে ডাকার মতো করে ডাকিতে পারে আমি ভগবান ভগবান হয়ে সেই ভক্তের দানে সেই ভক্তের দানে
রাধা পরি। আস্তে। সেই কইকেয়ী মা এত ভালোবাসতো আমার রামকে, কিন্তু কৌশল্যামার অভিশাপে রামকে পরের জন্মে কইকেয়ী মার গর্ভেই আসতে হলো। যখন রাম বনে গেল, কৌশল্যা কেঁদে অভিশাপ দিয়েছিল, কইকেয়ী আমি তো 14 বছর কাঁদবো, তারপরে রামকে কোলে পাবো। একদিনে যদি আমার রামকে আমি ভালোবেসে থাকি, তোকে আমি অভিশাপ দিয়ে রাখলাম। 14 বছর পরে রাম ফিরে পাবো, কিন্তু আমি একজন মা হয়ে তোকে অভিশাপ দিলাম, যতবার তুই জগতে সন্তানের জননী হবি, ততবার তোকে জনমে জনম পুত্র হারা হতে হবে। ওরে কইকেয়ী রে, হরি বল, হরি বল। তোকে জনমে জনম পুত্র হারার যে কি যাতনা, তোকে জনমে জনম বুঝিতে হবে। মনে রাখেন, অভিশাপ দিল জনমে জনম তোকে ভোগ করতে হবে সন্তান হারাবার বেদনা। সেই কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে আসতে হলো দেবকী হয়ে। দেবকী হয়ে প্রথম গর্ভে 6টা সন্তান হলো, কংস মামার হাতে মৃত্যু হলো। সপ্তম গর্ভে এলো বলরাম, ওই বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র, ওই কংস মামার হাত থেকে বাঁচবার জন্য বাবা বসুদেব ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে মাথায় করে নিয়ে ওই নন্দালয়ে রেখে এলো। জগৎকে কৌশল্যা, হরি বল, কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে দেবকী হতে হলো। আরে সেই দেবকী হয়ে 8টা সন্তান প্রথমে জন্মে হারালো। ওই দেবকী মার দ্বিতীয় জন্ম হলো গুন্ডিচা মা। গুন্ডিচা মা মানে ইন্দ্রদম্ন রাজা স্ত্রী। জগন্নাথ ধাম পুরী ধাম যে প্রতিষ্ঠা করেছিল ইন্দ্রদম্ন রাজা, ওরই স্ত্রী, যার নাম হলো গুন্ডিচা। আর ওই গুন্ডিচার 1টা নয়, 2টো নয়, 3টে নয়, 10টা নয়, কটা? 18টা সন্তান হলো। যারা যাবেন দেখবেন 18টা ছেলের মাথার রক্ত দিয়ে 18 নালা হয়ে আছে। জগন্নাথ দেখলে হবে না, জগন্নাথ দেখতে গেলে আগে 18 নালা দেখতে হবে। 18 নালা দেখবার পর ওই যে জগন্নাথ ধামে গিয়ে গরুর স্তম্ভ, ওইটাকে প্রণাম করতে হবে, তারপরে তোমার জগন্নাথ দেখায় ফল মিলবে। তাহলে গুন্ডিচার 18টা সন্তান হলো, 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। ভেবে দেখেন বাবা, হিসাব করে রাখবেন। প্রথম জন্মে 8টা গেল দেবকী, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান গেল। সেই গুন্ডিচা আমার তৃতীয় জন্ম হলো নদিয়ার মাটিতে, ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শশী ঠাকুরানী। শশী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান মারা গেল, যেটার কথা আগেই বললাম অদ্বৈতের প্রণামে। 8টা মেয়ে মরে গেল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হলো, ছোট ছেলে নিমাই এলো। ওই 24 বছর বয়সে শচী মাতাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নদীয়ার মানুষকে কাঁদিয়ে নিমাই চললেন সন্ন্যাসী হয়ে। ওই কলির জীবকে বোঝাতে চাইল, কলির জীব আমি আমার মাকে ছেড়ে দিলাম না, আমি আমার রাধারানীকে ছেড়ে দিই নাই, আমি আমার নিজেকেও ছেড়ে দিই নাই, তাই জগতের
পায়ে পড়ে বলে রাখি, ভজন যদি করতে হয় সকাল সকালে কৃষ্ণ চরণ আশ্রয় কর। কলি কলির ঝি তোদের হাতে ধরে সবাই থাকিতে গৌরী গোবিন্দ চরণে আস্তে তাহলে পরিষ্কার বোঝা গেল মা কৌশল্যা নন্দন রামকে 14 বছর বনে দেওয়ার অপরাধে সেই কৌশল্যার অভিশাপে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল, তৃতীয় জন্মে শচী ঠাকুরানী হয়ে 10টা চলে গেল। তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে বেড়ে যায়, যদি কেউ আমরা অজান্তে অপরাধ করে ফেলি সেটাও বাবা ব্যাংকের টাকার মতো সুদে আসলে বেড়ে যাবে যাবে যাবে। তাহলে যদি এই সাধু সঙ্গ করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, তাহলে বাবা যদি কিঞ্চিত আমাদের খণ্ডন হয়, তবে ভজন করলে হবে না। কি করতে হবে? ভক্ত চরণ তলে গড়া গড়িলা কৃপা কৃপা মন ভক্ত চরণ তলে গড়া শুধু গড়াগড়ি দিলে হবে না, ওই ভক্ত পদ ধুলা অঙ্গে নিতে হবে। কেন? এ তো ধুলা নয়, এ তো ধুলিও নয়, এ যে হলো গোপী পদ ধুলা। এই ধুলা মাখিয়াছিল নন্দের গলা। তাহলে এ ধুলো না, তাহলে ভগবানের কৃপা পেতে গেলে যারা আজকের উপবাস করে বসেছ, ভক্ত চরণ তলে গড়াগড়ি দাও। শুধু গরম তলে গড়াগড়ি দিলে হবে না, ওই ভক্তের পদ ধুলা লয়ে আজ অঙ্গে অঙ্গে মাখয়া নয়ন জলে ভাসো। বৈষ্ণব কৃপা কর বলে বলে অঙ্গে মাখয়া নয়নে জলে ভাসো। আস্তে তাহলে মাইরা পরিষ্কার আমাদের বোঝা গেল, সেই যে অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে এলো। আর শুধু একা নয়, আর একজনকে সাথে করে নিয়েছে সেখানে, জানো? নিতাই যারে দেখে দন্তে তৃণ ধরি ধরি রে আস্তে। অমাইরা তৃণ মানে কি গো? খড় ঘেঁটাঘাটি। তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা। কেন ঘাস নিয়েছে? একটা কিরকম ব্যাপার হচ্ছে না, কথাগুলো দেখো। দাঁতে ঘাস নিয়েছে, দাঁতে ঘাস নেবে কেন? হরিনাম করবে কব। সেই যে বাবা নিমায়ের মতো সেই গোপাল চপল গোপাল বলেছিল না, হরিনাম করবি কর, কিন্তু দরজা বন্ধ করে হবে না। হ্যাঁ,
যার জন্য তো বৈষ্ণব অপরাধ করে ফেলেছিল না, বলে হরিনাম করবে করুক নিমাই, কিন্তু দরজা বন্ধ করবে কেন? কিন্তু বাবা ভগবানের বিচার আর আমাদের বিচার কি এক হয়? সারা দিনের বেলা কীর্তন হতো ওইটা বহিরঙ্গ ভক্তদের নিয়ে, আর রাত্রিবেলা যে কীর্তনটা হতো বাবা ওটা রস কীর্তন। কোথায় বাড়ি তোমার? শুনেছো? বেশ, এখানে করে না, কোথায় ছিল তুমি? তুমি শোনোনি, বলে শোনো। তাই চলেন সেই নিতাই চাঁদ আজকে কি করেছে, নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো, তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে আজ কিনে গেল ওই একেবারে বলো গো হরি, তোরাই আমারে কিনিয়ালা ভক্তচরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসনটা সাজিয়েছেন। তো আপনাদের কাছে আমার এই দাদা ভাই বাবা ঠাকুররা যাবেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছে আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু দান করবেন, কারণ এই দান কোনোদিন বিফল যাবে না বাবা। আজকের এই দান করলে একদিন আমাদের পরপারের দান হয়ে দাঁড়াবে। তাই আপনাদের কাছে নিবেদন, সবার কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য আছে আপনারা কিঞ্চিত ওদের আঁচলে দেবেন, বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোরাই আমারে কিনিয়ালা একেবারে বলো গো গুড়ি হরি আছে নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে এসেছে বাবা। কোথায় মামা? আপনাদের এই জায়গাটার নাম কি জানো? জানো? প্রসাদপুর। বেশ। তো বাবা আমার নিতাই চাঁদ আপনাদের এই প্রসাদপুরে এসেছে, এসে কি করছে জানো? পাহি কাটে পাহি কাটে বলি পাহি কাটে বলে পাহি কাটে। আচ্ছা আচ্ছা মা, মাঠে থেকে সবজি একসঙ্গে তুলে যখন একসঙ্গে দিয়ে দেন তাকে কি বলেন আপনারা? পাইকারি। তো নিতাই চাঁদ কি করছে দেখো, হরি নামের ডালাটা এনে পাহি কাটে পাহি কাটে। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে দেখেন, পাহি কাটে বলে পাহি কাটে। একটা একসঙ্গে দিয়ে দিচ্ছে পাইকারি দেওয়া, আর একটা মানে হচ্ছে পাইকারে। এই হরিনামটা যে দেব আমি তেমন মানুষ পাচ্ছি না। শেষে বাবা নিতাই চাঁদ কি করেছে জানো? এক জায়গায় এসে আপনাদের এই প্রসাদপুরে ঢেলে দিয়েছে। কোথায়? বলে দোকানে দোকানে এই দোকানে এই দোকানে আস্তে আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? ফুচকা দোকানে। ফুচকা দোকান কোন দোকানে বাবা? এই দোকানে এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে। যারা দোকানে খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে। যারা দোকান খুলে বসে
আমার ঘুমে গড়ি জাহিরে আহা এত আমার ঘুমে গড়ি যায় ওই না সোনার ওই না সোনার পর্বত যেন ওই না ধুলা পেলো আহা সোনার পর্বত যেন দেখো ধুলাতে লুটাই রে কে কি নিবিয়া তোরা কে কি নিবি আমায় বলি তোরা কে কি নিবিয়া তোরা কে কি নিবি আমায় বলি বলো কের অমূল্য তোরা কে কি নিবি আমায় ওই না বলো কের অমূল্য তোরা কে কি নিবি তাই আমায় দারে দারে বিলাইছে তাই দাঁড়ি দাঁড়ি ভিলাই দারে দারে বিলাইছে দাঁড়ি দাঁড়ি ভিলাই বলি অযাচিত হরিণা দাঁড়ি ভিলাইছে অযাচিত হরিণা দাঁড়ি দাঁড়ি ভিলাইছে হেন অবতারে যা রতি না জন্মিল রতি না জন্মিল অগদা কাশিল চনে বলে সেই পাপি এলো এলো